নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা দেবারা পার্ট 1 ট্রেলারটা কেমন হলো? আমি গতকাল আমার দেখা হয়নি, আজকে আমি দেখলাম। দেখুন, সাউথ থেকে কোনো কাজ আসছে বলেই সেটা একদম চোখ বন্ধ করে বলে দেবো, একদম ওয়াও মুভমেন্ট হয়েছে, দুর্দান্ত ট্রেলার হয়েছে, গুজবাম্পস মুভমেন্ট হয়েছে, প্রত্যেকটা ফ্রেম দুর্দান্ত লাগছে, এমন কিন্তু বিষয় নয়। দেবারা ট্রেলারটাকে নিয়ে যতটা এক্সপেকটেশন ছিল, মানুষ এইটাকে নিয়ে যতটা এক্সাইটমেন্ট দেখাচ্ছিল, সেই ব্যাপারটা কি তারা ডেলিভার করতে পারলো? এবার আমার কাছে যদি বলা হয়, এই ট্রেলারটা কিন্তু ঠিকঠাক একটা ট্রেলার হয়েছে। এই ট্রেলার দেখে কিন্তু কোনো রকম ওয়াও বা গুজবাম্পস মুভমেন্ট এমন, ঠিক আছে, এটা কিন্তু আমি পাচ্ছি না। ক্যারেক্টার ইন্ট্রোডাকশনের মধ্যেও কিন্তু একটা ট্রেলারের বিরাট বড় ভূমিকা থাকে। এখানে এনটিআরের যে ক্যারেক্টার ইন্ট্রোডাকশনটা হচ্ছে বা সাইফ আলি খানের যে ক্যারেক্টার ইন্ট্রোডাকশনটা হচ্ছে, সেটাও কিন্তু সেরকমভাবে প্রেজেন্টেবল লাগছে না। ভিজুয়ালি দিক থেকে এই ট্রেলারটা কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু দারুণ লাগছে। ভিএফএক্স এর কাজ যদি বলি, ভিএফএক্স এর কাজ কিছু কিছু জায়গায় ভালো এবং কিছু কিছু জায়গায় কিন্তু পুয়ার। এবার আরেকটা বিষয় যেটা হচ্ছে, একটা দেখবেন একটা আর্টিফিশিয়াল ব্যাপার, আর একটা হচ্ছে রিয়েল লোকেশন শ্যুট, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য কিন্তু দেখা যায়। কিন্তু এই যে আর্টিফিশিয়াল ব্যাপারটা ট্রেলারে আমরা কিন্তু ভালো মতো বুঝতে পারছি। কিছু কিছু জায়গায় দেখবেন ভিএফএক্স সিন, স্পেশালি যেই সিনটা আমার কাছে প্রচণ্ড এক্সাইটমেন্ট লেগেছে, এবং দেখা যাক সিনেমায় সেটা কিভাবে সেটা রিপ্রেজেন্ট করে। যে শার্কের যে ব্যাপারটা, শার্কটাকে সেই যে জড়িয়ে যে লাফ দিয়ে ওই শার্কের সাথে কিছু একটা যুদ্ধ হবে, এই ব্যাপারটা কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এবার চলে আসি যে গল্পটার মধ্যেও যে খুব একটা নতুনত্ব বা আহামরি কিছু গল্প, সেটা একদমই না। তা দেবারা সে হচ্ছে একজন মাসিহা, সে ওই যে লোকালিটিটা আছে সেখানে তাদের কর্তা ধর্তা হিসেবে আসবে। ওখানকার যে সমস্ত প্রজাতি আছে সেই সমস্ত লোকেদের কাজ হচ্ছে লুটপাট, মারপিট, এই সমস্ত কিছু। তা সেই ব্যাপারটাকে চেঞ্জ করার জন্য দেবারা আসবে। এবার দেবারার সাথে কিছু একটা ঘটনা হয়ে যাবে, মানে তার সাথে কিছু একটা খারাপ হয়ে যাবে। এবার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি দেবারার ছেলে আসবে, সে একই রকম দেবারার মতোই দেখতে, কিন্তু বাবার কোনো কোয়ালিটি এই ছেলের মধ্যে নেই। এবার তার বাবার কি অ্যাকচুয়ালি কিভাবে মৃত্যু হয়েছিল, তার বাবার সাথে কি এমন ঘটনা ঘটেছিল। এবার চলে আসি যে এই সাইফ আলি খানের ক্যারেক্টারটা, সাইফ আলি খানের ক্যারেক্টারটার সাথে দেবারার কিন্তু একটা ভালো বন্ধুত্ব আছে, কিন্তু পেছনে পেছনে তার প্রতি একটা ক্ষুব্ধ রাগ রয়েছে। মানে অ্যাকচুয়ালি সে সামনে দেখাচ্ছে বন্ধু, পেছনে সে শত্রু। হয়তো তার মৃত্যুর পেছনে সাইফ আলি খানের অনেকটা বড়ই হাত রয়েছে। এখানে স্পেশালি যেই কটা জিনিস আমার সবচেয়ে ভালো লেগেছে সেইটা হচ্ছে অনিরুদ্ধের মিউজিক। একটা মিউজিক একটা ট্রেলারকে কতটা আপলিফট করতে পারে, সেটা অনিরুদ্ধের মিউজিক সেটা বারবার প্রমাণ করে দিয়েছে। ট্রেলারটা দেখুন, একদম কিন্তু খুবই সাধারণ সাদামাটা একটা ট্রেলার হয়েছে, কিন্তু অনিরুদ্ধের মিউজিক কিন্তু এই ট্রেলারটাকে অনেকটা উচ্চতায় নিয়ে যেতে পেরেছে। আর এই জন্যই হচ্ছে অনিরুদ্ধের মিউজিক, যে প্রত্যেকটা জায়গায় এবং প্রত্যেকটা সিনে মিউজিকগুলো ক্যারেক্টারের সাথে বা কিছু কিছু সিনের সাথে এমন সুন্দরভাবে ব্লেন্ড করেছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। কিছু কিছু ফাইট সিকোয়েন্স আছে, আমি বলবো না ফাইট সিকোয়েন্সগুলো খুব ওয়াও মুভমেন্ট হয়েছে, এটা কিন্তু একদমই নয়। তা ওভারঅল এই ট্রেলার থেকে যে এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনটা সেরকমভাবে কিন্তু আমার কাছে ফুলফিল হয়নি। এটা মোটামুটি ঠিকঠাক একটা ট্রেলার হয়েছে, তা দেখা যাক। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, এখন দেখবেন সাউথ থেকে একটা যে ট্রেন্ড চলে আসছে, ওই বাহুবলীর সময় থেকে যে ট্রেন্ডটা চলে, ধারাটা এখনো কিন্তু অব্যাহত আছে, যে পার্ট 1 পার্ট 2 এই ব্যাপারটা, ঠিক আছে। এবার যেটা এখন প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই দেখা যায়। এবার দেখুন, এইসব সিনেমার তো বাজেট মানে তো বিরাট লেভেলের বাজেট হয়। এবার সেটাকে কিভাবে ডাইরেক্টর এক্সিকিউট করবে, তার কি ভিশন হবে, সেটা তো পরবর্তীতে দেখার বিষয়। তা এনটিআরকে যেরকম আমরা অন্যান্য সিনেমায় দেখে এসেছি, এনটিআর অ্যাজ ইউজুয়াল সেরকমই লাগছে। মানে এটা যখন পোস্টারগুলো যখন আসছিল না, তখন মনে হচ্ছিল যে কিছু একটা হবে, কিছু একটা হবে, এরকম একটা কিন্তু আমাদের মাথার মধ্যে কাজ করছিল। কিন্তু যখন ট্রেলারটা আসলো, ট্রেলারটা কিন্তু সেরকমভাবে ইম্প্যাক্ট ফেলতে পারেনি, এটা আমার স্পেশালি মনে হয়। তো অপরদিকে যদি বলি, সাইফ আলি খানের যে ক্যারেক্টারটা, সেটাও খুব একটা চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। সাইফ আলি খানকে এরকমভাবে তো আগে কখনো দেখা যায়নি। আর সবচেয়ে পজিটিভ যেটা লাগলো, দেখুন হিন্দিতেও যখন আসছে, তাই এটা ডাবিংয়ের কাজটা এনটিআরের গলাতে যখন আমরা শুনতে পাচ্ছি, সেটা কিন্তু খুব প্রমিনেন্ট লাগছে। দেখবেন ডাবিংয়ের ক্ষেত্রে যদি ঠিকঠাক মতো যদি প্রোনাউন্সিয়েশন না হয়, বা গলাটা যদি ম্যাচ না করে, বা সে যদি নিজের থেকে যদি ডাব না করে,
তাহলে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু সেই ক্যারেক্টারটাকে আপলিফট করতে পারে না। এই ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু এনটিআরের গলাটা আমরা শুনতে পাচ্ছি, তারপরে প্রকাশ রাজের গলাটাও শুনতে পাচ্ছি, সেটা কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে ট্রেলারটার ক্ষেত্রে ভালো লাগছে। তা ওভারঅল এই ট্রেলারের মধ্যে যেই কটা ভিজুয়ালস দেখলাম বা অনিরুদ্ধের মিউজিক দেখলাম, এইগুলোই কিন্তু আমার কাছে স্পেশালি ভালো লেগেছে। তা যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা।